জ্যোতি, এখন আবার কোথায় বেরোচ্ছিস? আমার বয়ফ্রেন্ডের সাথে দেখা করতে। এই, তোকে না আমি নিষেধ করছি ওই ছেলের সাথে মিশতে? দেখো বাবা, আমি তোমাকে আগেই বলে দিয়েছি আমি নিলয়কে অনেক ভালোবাসি, আর যদি বিয়ে করতে হয় আমি নিলয়কেই বিয়ে করব। নীলের মতো একটা নেশাখোর ছেলের সাথে আমি আমার মেয়ের বিয়ে কখনো দেব না। এই বিয়েতে আমার মত নাই। কিন্তু বাবা, আমি নিলয়কে অনেক ভালোবাসি। এসব ভালোবাসাবাসি কোনো মূল্য নাই। তোর মায়ের মত নাই, আমার মত নাই, এখন বাকিটা তোর সিদ্ধান্ত। ঠিক আছে, তোমাদের যদি মত না থাকে তোমাদের অমতে আমি বিয়ে করব। দেখছো তোর মেয়ের সাহস? দেখছো তোর তো বড় সাহস। এরকম একটা পাগল ছাগল মেয়েকে আমার পক্ষে সামলানো সম্ভব না। ও যদি সত্যি সত্যি বিয়ে করে? কি করবে? বরণ ডালা সাজিয়ে রাখো, বরণ করে নেবে। আমার পা অ্যাক্সিডেন্ট ও মা গো। গাড়ি তো নামান, ও গাড়ি তো নামান। এই গাড়ি ভাঙি গেল। এই লোকটার ইচ্ছে করে অ্যাক্সিডেন্ট করছে। গাড়ির মনে লাইসেন্স নাই। আই পুলিশকে খবর দেন। আই নামেন। ছেলেটাকে দেখে তো ভোলা ভালাই মনে হচ্ছে। এখন এই পরিস্থিতি থেকে বাঁচতে হলে আমাকে একটা নাটক করতে হবে। আরে কি হয়েছে কি? হ্যাঁ, এত চিৎকার চেঁচামেচি করছেন কেন? ওনাকে আপনারা চিনেন? আর এই যে তুমি, মানলাম তোমার সাথে আমার ঝগড়া হয়েছে, এই জন্য তুমি আমাকে এইভাবে ফাঁসাতে চাচ্ছ? তুমি মরার জন্য আর কোনো গাড়ি পেলে না, আমার গাড়ির সামনেই কেন তুমি ঝাঁপ দিয়েছো? আজকে তোমার খবর আছে, বাসায় চলো। উঠো, গাড়িতে উঠো। এই মানে আপনি এসব কি উল্টাপাল্টা কথা বলতেছেন? আপনারা তো আমি ঠিক মতো চিনিই না। আরে হয়েছে হয়েছে, এত নাটক করতে হবে না। আচ্ছা, মানলাম আমি একটু বেশি শপিং করে ফেলেছি, এই জন্য তুমি এত রাগ দেখাবে? ভাই আপনিই বলুন, বউ হয়ে আমি একটু বেশি শপিং করে ফেলেছি, এই জন্য কি স্বামীর এত রাগ দেখানো মানায়? বলুন, এই ভাই আপনি বলুন। না 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 ভাই, বাসায় যান। আরে না না, আমরা কোনো জামাই বউ না, আমি ওনারা চিনি না, উল্টাপাল্টা কথা বলতেছে, মিথ্যা কথা বলতেছে। ও এই ব্যাপার, হ্যাঁ, স্বামী স্ত্রী মামলা। এই দেখি যাবো তো। স্যার এই যে উনি উনি আমার অ্যাক্সিডেন্ট করছে স্যার। নিচে এখানে এই গাড়ি কার? আসলে হয়েছে কি স্যার, উনি আমার হাজবেন্ড, আমার সাথে ঝগড়া করে বাসা থেকে চলে এসেছে, এখন আমাকে ফাঁসানোর জন্য আমার গাড়ির এখানে সুসাইড করতে চেয়েছে। কোনো সমস্যা নেই স্যার, আমরা সব মিটিয়ে নিব, চলো। না না স্যার, আমি ওনারা চিনি না, উনি আমার বউ না স্যার, আমি ওনারা চিনি না। দেখো, তুমি কিন্তু একটু বেশি বাড়াবাড়ি করছো, আমার কি মান সম্মান বলে কিছু নেই? তুমি যদি এমন করো তাহলে কিন্তু তোমাকে আমি ডিভোর্স দিয়ে দিব। প্লিজ চলো, তোমাকে এই। পায়ে অনেক। উনি কি আসলে আপনার স্বামী? স্যার কি বলছেন? আজকালকার দিনে কি কেউ হাজবেন্ড ওয়াইফ নিয়ে মিথ্যে কথা বলে? উনি সত্যি আমার হাজবেন্ড। চলো, তোমাকে আমি ডাক্তারের কাছে নিয়ে যাবো, চলো। এই যে ভদ্রলোক, শুনুন, ফ্যামিলি সমস্যা ফ্যামিলি থেকে মেটাবেন, রাস্তাঘাটে এরকম উল্টাপাল্টা আচরণ করবেন না। আর এই যে আপনি শুনুন, ওনাকে বাসায় নিয়ে যাওয়ার আগে এখনই হসপিটালে নিয়ে যান। আপনাদের গাড়ি আমাদের নজরদারিতে থাকবে, যান এখনই নিয়ে যান। এই ওনাকে ধরে গাড়িতে উঠে দাও তো। আচ্ছা, উনি এরকম ঝিমাচ্ছে কেন? কে অ্যাক্সিডেন্ট করছে? জি ডাক্তার সাহেব, আমার অ্যাক্সিডেন্ট হয়েছে। উফ। হায় হায়, বলেন কি? তাইলে তো মহা ঝামেলা। আচ্ছা, পুলিশকে জানাইতে হবে না? পুলিশকে তো জানাইতে হবে, আমি ইনফর্ম করতেছি। আচ্ছা বলেন তো, অ্যাক্সিডেন্টটা কোথায় হয়েছিল, কিভাবে হয়েছিল? ডাক্তার সাহেব, আপনার কর্মকাণ্ড দেখে কি মনে হচ্ছে জানেন? আমি অ্যাক্সিডেন্ট না, আমি মার্ডার করে ওনার লাশ নিয়ে এসেছি আপনার কাছে। না না, বিষয়টা সেইটা না, রাগ করিলেন না। পাবলিক কেস তো, আমি যদি পুলিশকে না জানিয়ে ট্রিটমেন্ট শুরু করি তাহলে পরবর্তীতে আমারই ঝামেলা হবে। কোনো পাবলিক কেস না, উনি আমার হাজবেন্ড। আমার সাথে ঝগড়া করে উনি ছাদ থেকে একটু লাফ দিয়েছিল, তারপর একটু পায়ে ব্যথা পেয়েছে। আপনি কোনো মতো একটু ব্যান্ডেজ ফ্যান্ডেজ করে দিন। ও, হাজব্যান্ড ওয়াইফ কেস, সেটা তো আগে বলবেন। আর কে বলেছে আমরা হাজব্যান্ড ওয়াইফ? হ্যাঁ, ওনাকে তো আমি ঠিক মতো চিনিই না। আরে ভাই, আমি যে ডাক্তার মানুষ, আমারও তো বউয়ের সাথে ঝগড়া হয়। আমার বউয়ের সাথে যখন ঝগড়া হয় তখন তো আমি নিজেই আমার বউরে চিনি না। আর আপনি তো। ডাক্তার সাহেব,
ওনার সাথে বেশি কথা বলার কোনো প্রয়োজন নেই, আপনাদের কাজ করুন। ও হ্যাঁ তাই তো। আচ্ছা চলেন দেখি আপনার কি হয়েছে, আসেন। আচ্ছা এবার তাহলে আপনি চলে যান। চলে যাবো মানে? মানে ডাক্তার তো বললো আপনার পা একদিনে ঠিক হয়ে যাবে, তাহলে আপনি যেখানে যাচ্ছিলেন সেখানে চলে যান। ওমা, মানে আপনি না একটু আগে পুরো দুনিয়ার সামনে আমাকে জামাই বানিয়ে দিলেন আপনার, আর এখনই পোল্টি মারছেন? জি মারছি, তখন তো পুলিশ সামনে ছিল, আর এদিকে আমার লাইসেন্সও ছিল না, অনেক বড় ঝামেলাও হতে পারতো। এই ঝামেলা সামলানোর জন্য তো আমাকে নাটকটা করতে হয়েছে। এতটুকু সামান্য ব্যাপার আপনার মাথায় ঢুকলো না? ওরে বাবা, এই ব্যাপার? হ্যাঁ, জি এই ব্যাপার। না আমি মানি না। মানে আপনি নিজে বাঁচার জন্য আমাকে জামাই বানিয়ে দিলেন, আপনি বেঁচে গেছেন আর আমাকে দূরে ঠেলে দিচ্ছেন, তা তো হবে না। তা হবে না মানে? মানে আপনি পুরো দুনিয়ার সামনে আমাকে আপনার জামাই বানিয়েছেন না, আজকে থেকে আমি আপনার জামাই, বুঝতে পেরেছেন? তাছাড়া তো আমি আমার পায়ে ব্যথা পেয়েছি, আমি এখন আমার বাসায় যাব না, আপনার বাসায় যাব। চলেন, আপনি বাসায় নিয়ে চলেন। ওরে বাবা, সব কত আমার বাড়িতে যাবে। দেখুন আপনি যদি বেশি ঝামেলা করেছেন না, আপনার পা তো এখনো ভাঙে, আমি একদম পা ভেঙে দিব। সোজা বাড়িতে চলে যান। হাজব এই, কাহিনী। এই কি ব্যাপার, আবার রাস্তাঘাটে স্বামী স্ত্রী ঝগড়া শুরু করে দিচ্ছেন? না না স্যার, ঝগড়া কেন করব? আসলে হয়েছে কি, আমার হাজবেন্ডকে আমি বুঝাচ্ছিলাম, ওনা এখনো রাগ করে আছে, বাসায় যেতে চাচ্ছে না। না না স্যার, একদম মিথ্যা কথা, আমি যেতে চাচ্ছি কিন্তু আমাকে নিচ্ছে না। না না নেব না কেন, চলুন। এই যে ভদ্রলোক, রাস্তাঘাটে কোনো সিনক্রেট করবেন না। যান। জি স্যার, থ্যাংক ইউ। কিন্তু স্যার আমার ওয়াইফকে আপনি যা ভাবছেন এত ভোলা ভালা না, ও কিন্তু অনেক ডেঞ্জারাস। স্যার প্লিজ আপনার ফোন নাম্বারটা দেন না, যদি কোনো ঝামেলা হয় আমি আপনাকে জানাবো। দেখুন নাম্বার লিখুন, 01910। ঠিক আছে, থ্যাংক ইউ স্যার। সমস্যা হলে সাথে সাথে আমার ফোন দিবেন। জি স্যার, তাহলে আসি। হ্যাঁ, গাড়িতে ওঠো। সাবধানে গাড়ি চালাবেন।